আমরা মানুষ বা মানব জাতি কতটা বিচিত্রময়, এদের চিন্তা শক্তি চিন্তাধারা কতটা ভিন্ন রকমের হইতে পারে। জাস্ট আমি একটা এক্সাম্পল আপনাদেরকে দিচ্ছি বা কিছু কথা আমি বলি মানব জাতি নিয়ে। আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করলেন এবং পৃথিবী সৃষ্টির পরে আল্লাহ তাআলা এই পৃথিবীতে দুজন মানুষকে পাঠালেন। একজন হচ্ছে হাওয়া আলাইহিস সালাম, আরেকজন হচ্ছে আদম আলাইহিস সালাম। এই পৃথিবীতে যত মানুষ দেখেন, প্রত্যেকটা মানুষ কিন্তু এই আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের কাছ থেকেই আসছে। আপনি হিন্দু ধর্ম বলেন, ইসলাম ধর্ম বলেন, ইহুদি ধর্ম বলেন, খ্রিস্টান ধর্ম বলেন, পৃথিবীতে যত ধর্ম জাতি বর্ণর মানুষ আছে, যত মানুষই আছে না কেন, প্রত্যেকটা মানুষই কিন্তু প্রত্যেকটি মানুষের আদি পিতা হচ্ছে আদম আলাইহিস সালাম এবং আদি মাতা হচ্ছে হাওয়া আলাইহিস সালাম। এই দুজন মানুষের থেকে কিন্তু সূচনা হয়েছে। এই দুজন মানুষ থেকেই কিন্তু আল্লাহ তাআলা এই মানব জাতিকে সৃষ্টি করছে। কিন্তু সবার গোড়া কিন্তু এক জায়গায়। ইহুদি ধর্মের গোড়াও আদম আলাইহিস সালাম, হিন্দু ধর্মের গোড়াও আদম আলাইহিস সালাম, ইসলাম ধর্মের গোড়াও আদম আলাইহিস সালাম, বৌদ্ধ ধর্ম বলেন, খ্রিস্টান ধর্ম বলেন, প্রত্যেকটা ধর্মের গোড়াই কিন্তু, প্রত্যেকটা ধর্মের মানুষের গোড়া কিন্তু আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম। এই দুজন মানুষ থেকে কিন্তু বিস্তারিত হয়েছে। এই দুজন মানুষ থেকে কিন্তু বিস্তার লাভ করছে বিভিন্ন জাতি, বিভিন্ন ধর্ম, বিভিন্ন বর্ণ, বিভিন্ন বর্ণের মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন জাতিগোষ্ঠী তৈরি হয়েছে। ঠিক আছে, কিন্তু প্রথম সূচনা কিন্তু আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম। কিন্তু যে মানুষটা মারামারি করে ওই মানুষটাও কিন্তু জানে যে আমি একজন মানুষকে মারবো, এটা ঠিক না। যে মানুষটা অন্যায় করে ওই মানুষটা জানে, ওই মানুষটাও জানে অন্যায় করা ঠিক না। ওই মানুষটার ব্রেন আছে, ওই মানুষটারও মন আছে, ওই মানুষটার চিন্তা করার ক্ষমতা আছে। প্রত্যেকটা মানুষের কিন্তু মন আছে, ব্রেন আছে, চিন্তা করার ক্ষমতা আছে। কিন্তু সবাইকে আসলে সেম জিনিস চিন্তা করে করে না। মানুষের চিন্তা শক্তিতে ডিফারেন্ট। সবাই এক দিক দিয়ে চিন্তা করে না। কেউ এই জিনিসটাকে ভালোভাবে চিন্তা করে এদিকে নিচ্ছে, কেউ আবার এই জিনিসটাকে একটা জিনিস চিন্তা করে এভাবে নিচ্ছে। আপনি দুইজন মানুষকে একসাথে বসাবেন, একটা বিষয় নিয়ে ডিসকাস করতে বলবেন, দেখবেন যে দুজনের মতামত দুই রকম হয়ে গেছে, কারণ তাদের চিন্তা শক্তিটা ভিন্ন। ঠিক আছে, সেজন্যই আসলে পৃথিবীতে এত মানুষের দাঙ্গা লাগে এবং মানুষের যুদ্ধে জড়ায়, এক দেশ আরেক দেশের সাথে যুদ্ধে জড়ায়। এই জন্যই আসলে হয়। যদি এরকম হতো পৃথিবীর প্রত্যেকটা মানুষের চিন্তা শক্তি একই লেভেলের হইতো, একই ধারায় হইতো, সবাই একদিকে চিন্তা করে, তাহলে বিষয়টা ভিন্ন হতে পারতো। কিন্তু সবাই তো একদিকে চিন্তা করে না। আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে বলেন, আপনি দেখেন বাংলাদেশে 100 জন মানুষকে দাঁড় করান, 100 জন মানুষের ইন্টারভিউ নেন, সেখানে দেখবেন যে সবাই ডক্টর ইউনূসের সমালোচনা করবে না। ঠিক আছে কি, দেখা গেছে যে সেখানে 50% ডক্টর ইউনূসের সমালোচনা করতেছে আর 50% ডক্টর ইউনূসের সমালোচনা করতেছে না। এবার এরকম হতে পারে 70% ডক্টর ইউনূসের সমালোচনা করতেছে, 30% করতেছে না। আবার এরকম হতে পারে 70% তার ভালো চাইতেছে, 70% তাকে চাইতেছে, 30% চাইতেছে না। এরকম হতে পারে। কেন হয়? ওই 30% কি তাহলে অন্য জগৎ থেকে আসা? না, ওই 30% এই জগতেরই মানুষ, কিন্তু তাদের চিন্তা শক্তিটা অন্যরকম। তারা চিন্তা করতেছে একদিক দিয়ে, তারা চিন্তা করতেছে একদিক দিয়ে। সবাই কি হাসিনারে খারাপ বলে? বলে না। হাসিনার যারা লোক, ঠিক আছে কি, শেখ হাসিনার যারা লোক, আওয়ামী লীগের যারা লোক, তাকে খারাপ বলে? বলে না। কারণ তারা চিন্তা করে অন্য অ্যাঙ্গেল দিয়ে, তারা চিন্তা করে অন্য ডিফারেন্ট একটা অ্যাঙ্গেল দিয়ে, তারা চিন্তা করে ওই দিক দিয়ে। আর যারা হাসিনাকে খারাপ বলে তারা চিন্তা করে এই দিক দিয়ে। সবার চিন্তা শক্তি এক না। পৃথিবীতে প্রত্যেকটা মানুষের চিন্তা শক্তি আলাদা, সবাই ডিফারেন্ট অ্যাঙ্গেল দিয়ে চিন্তা করে, সবার ডিসিশন সবসময় এক হয় না। মানব জাতি আসলে এই জন্য ডিফারেন্ট, এবং কি তারা চিন্তা করতে পারে, তাদের চিন্তা ক্ষমতা আছে, চিন্তা করার শক্তি আছে, তাদের নিজে থেকে কিছু করার অ্যাবিলিটি আছে। এই জন্য আসলে মানব জাতিকে আসলে শ্রেষ্ঠ সৃষ্টি বলা হয়, যে মানুষই হচ্ছে শ্রেষ্ঠ জীব।